হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। সো এটা তৃতীয় ভিডিও ইন্টারভিউর উপর, রাইট? এবং আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, রাইট? ইন্টারভিউয়ার ফার্স্ট কোয়েশ্চেন, একজন ইন্টারভিউর টাইমে সব থেকে প্রথমে যে প্রশ্নটা করে সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখেছি যারা কিনা প্রপার ওয়েতে সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু দিতে পারে না। অনেক প্রশ্ন থাকে, সেলফ ইন্ট্রোডাকশন কেন জিজ্ঞাসা করা হয়? যদি জিজ্ঞাসা করাও হয়, তুমি কতটুকু টাইম ধরে সেটাকে আমি সেলফ ইন্ট্রোডাকশনটাকে দিতে থাকবো এবং কি কি বিষয় আমায় সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে মেনটেন করতে হবে, রাইট? কোন কোন তথ্যগুলো আমায় শেয়ার করতে হবে ইন্টারভিউয়ারের সাথে সেলফ ইন্ট্রোডাকশনে। সো ফার্স্ট আমরা একটু দেখি সেলফ ইন্ট্রোডাকশন যেটা আমি বলছি সেটা কেন জিজ্ঞাসা করা হয়। এটা প্রথম প্রশ্ন, রাইট? সো একজন ইন্টারভিউয়ার তোমার ইন্টারভিউ নিচ্ছে, রাইট? বাট একটা জিনিস তোমায় মাথায় রাখতে হবে যে ইন্টারভিউতে তুমি যদি প্রপারলি প্লে করতে পারো, তোমার যে ক্যারেক্টার সেটা যদি তুমি প্রপারলি প্লে করতে পারো, রাইট? এবং তুমি যদি তোমার সমস্ত স্কিলস, কোয়ালিটিস, কোয়ালিফিকেশনস, রাইট, প্রপার ওয়েতে তুমি শেয়ার আপ করতে পারো ইন্টারভিউয়ারের সাথে, রাইট? বা তোমার যে অ্যাচিভমেন্টস আছে সেগুলো তুমি যদি শেয়ার আপ করতে পারো ইন্টারভিউয়ারের সঙ্গে, তবে কিনা তুমি একজন, যদি এটা মাথায় রাখতে হবে, যদি কিনা তোমার এই কোয়ালিফিকেশনস, কোয়ালিটিস, স্কিলস, অ্যাচিভমেন্ট যদি তার যে জব রোল আছে, যে জব প্রোফাইল আছে, সেই জব প্রোফাইলের জন্য সুইটেবল বলে মনে হয়, তবেই কিন্তু তুমি ওই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে বা ওই জব রোলের জন্য তুমি সুইটেবল হতে পারবে, রাইট? তো তোমার কোয়ালিটিস, কোয়ালিফিকেশন, স্কিলস, অ্যাচিভমেন্ট এইগুলো জানার জন্যই কেবলমাত্র একজন ইন্টারভিউয়ার তোমায় সেলফ ইন্ট্রোডাকশনটা জিজ্ঞাসা করে। কারণ এইভাবেই একমাত্র একজন সঠিক ক্যান্ডিডেটকে ওনারা চুজ করতে পারে, রাইট? যদি এই বিষয়গুলো না জানে ওনারা, তো কি করে ওনারা চুজ করবেন? সো হিয়ার ইজ দ্য পয়েন্ট, যে আমি কতটুকু টাইম একটা সেলফ ইন্ট্রোডাকশনে, কতটুকু টাইম আমি নিতে পারি, কতক্ষণ ধরে আমি সেলফ ইন্ট্রোডাকশনটা আমি বলতে পারি, টাইমিং কি আছে? ওকে, ফাইন। তো একটা জিনিস তোমায় মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিসেরই একটা স্ট্যান্ডার্ড টাইম আছে, রাইট? সেলফ ইন্ট্রোডাকশনের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 1 মিনিট, এক্স্যাক্টলি 1 মিনিটের তোমার সেলফ ইন্ট্রোডাকশন প্রিপেয়ার করতে হবে, যাতে কিনা তুমি প্রপার ওয়েতে বলতে পারো। তবে হ্যাঁ, এখানটায় কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যদি কিনা ইন্টারভিউর টাইমিংটা শর্ট করতে বলে তো তোমার শর্ট টাইমে বলতে হবে, রাইট? যদি কিনা একটু এক্সটেন্ড করতে বলে কিছু তথ্য জানার জন্য, তাহলে তোমায় একটু এক্সটেন্ড করতে হতে পারে, ওকে? বাট মেক শিওর তুমি তোমার ইন্ট্রোডাকশনটা 1 মিনিটের তুমি তৈরি করছো। কিছু রুলস আমরা জানি যে সেলফ ইন্ট্রোডাকশনে কিছু রুলস আমাদের জানা দরকার, রাইট? এই রুলসগুলো কি কি হতে পারে? প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এই শব্দটা বা এই বাক্যটা সবাই শুনেছো তোমরা, নো ডাউট, রাইট? সো তোমায় প্র্যাকটিস করতে হবে সেলফ ইন্ট্রোডাকশনটা প্রপারলি বলার জন্য, সঠিকভাবে বলার জন্য, রাইট? তোমায় বারবার প্র্যাকটিস করতে হবে যাতে কিনা তুমি এটাকে ইউজ টু করতে পারো নিজের সঙ্গে, ওকে? একটা জিনিস, অনেকে দেখবে পার্সোনালিটি, ফেক পার্সোনালিটি হোল্ড করে, কিরকম ভাবে? যে তারা যেটা নয় সেটাই তারা প্রিটেন্ড করার চেষ্টা করে। মেক শিওর তুমি এমনটা করছো না। অবশ্যই তোমার যে পার্সোনালিটি আছে সেটাকেই তুমি শো আপ করবে, নো ডাউট। যে কোয়েশ্চেন আনসার গুলো করবে বা যাই কিছু বলবে সেগুলো কিন্তু অবশ্যই কারেক্ট হওয়া উচিত, সমস্ত ইনফরমেশনস গুলো। এবং যে বিষয়গুলো তুমি বলছো সেই বিষয়গুলো সম্বন্ধে তোমার কিন্তু ডিপ নলেজ থাকা উচিত। যদি এই বিষয়গুলো না থাকে এবং প্রশ্ন করে ফেলে সেই তোমার সেলফ ইন্ট্রোডাকশন থেকে, তাহলে কি হবে? তুমি আনসার দিতে পারবে না, তো তোমার নেগেটিভ মার্কিং হবে, বুঝতে পারছো? সো এবার একটু দেখি যে ওপেনিং কিভাবে করতে পারি আমরা। সেলফ ইন্ট্রোডাকশনের ওপেনিং কি হওয়া উচিত? অবশ্যই তোমার সেলফ ইন্ট্রোডাকশন ওপেনিং করার জন্য তোমায় অবশ্যই স্টার্ট করতে হবে তাকে থ্যাংক ইউ জানিয়ে, যে উনি তোমায় একটা অপরচুনিটি দিয়েছেন এই তোমার সম্বন্ধে বলার ওনার সামনে, তার জন্য তুমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে, মানে ওনাকে ধন্যবাদ জানাবে তুমি অবশ্যই। তুমি সেক্ষেত্রে একটা সেন্টেন্স, এরকম অনেক সেন্টেন্স পাবে, তুমি যে কোনো একটা সেন্টেন্স তুমি ইউটিলাইজ করতে পারো, থ্যাংক ইউ ফর প্রোভাইডিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, ওকে? বা তুমি অন্যরকম ভাবে বলতে পারো, রাইট? যদি তোমার এটা পার্সোনাল রাউন্ড ইন্টারভিউ হয়, তুমি এর আগে যদি কোনো রকমের পারফর্ম করে থাকো, তুমি তোমার রেজুমে পাঠিয়ে থাকো, তো সেক্ষেত্রে তুমি এটাও বলতে পারো, থ্যাংক ইউ ফর শর্ট লিস্টিং মি ফর দ্য পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড, বলতে পারো তুমি। বাট মেক শিওর তোমায় কিন্তু ওপেনিংটা স্টার্ট করতেই হবে। অ্যাজ ইউজুয়াল তুমি তারপরে তোমার নাম দিয়ে স্টার্ট করতে পারো। কে? হাই,
মাই নেম ইজ, তোমার নাম যেটা তুমি সেই হিসেবে সেটা বলতে পারো, বা আরো একটা অপশন তুমি ইউজ করতে পারো, আই অ্যাম, রাইট? তারপরে তোমার নাম যেটা রয়েছে তুমি সেই হিসেবে বলতে পারো। বাট মেক শিওর তুমি মাইসেলফ, অনেকেই দেখেছি আমি মাইসেলফ স্টার্ট করে। মাইসেলফ যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউন, তো সেক্ষেত্রে কোনো রকম ভাবে মাইসেলফ দিয়ে তোমরা স্টার্ট করতে পারবে না। আইদার তোমার মাই নেম ইজ দিয়ে স্টার্ট করো বা আই অ্যাম, রাইট? বাট মাইসেলফ দিয়ে কোনো রকম ভাবেই কিন্তু তুমি স্টার্ট করতে পারবে না। ওকে, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা ভার্বের পরে বা নাউনের পরে বা ওকে সিম্বলাইজ করার জন্য বসে, স্টার্টিং এ না। ওকে ফাইন। সো ওপেনিং এর পর আমরা যদি স্টার্টের পরে আমি প্রথমে দেখলাম ওপেনিং, রাইট? তারপরে দেখলাম নেম এলো, রাইট? এবার আমি কিভাবে স্টার্ট করব? এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে প্লেস, কোথা থেকে আমি বিলং করি। এক্স্যাক্টলি। সো আমরা ডাইরেক্টলি বলতে পারি যে আমি কলকাতা থেকে বিলং করি বা আমি অন্য কোনো জায়গা থেকে বিলং করি, রাইট? বাট আমি যদি এখানটা একটা সেন্টেন্সের মাধ্যমে সুন্দরভাবে এটাকে প্রিটেন্ড করি এবং সুন্দরভাবে এটাকে বলার চেষ্টা করি, তো সেটাও করতে পারি, রাইট? I have been born and brought up the big city and historical city of India, Kolkata. Right? আমি কলকাতা সম্বন্ধে সামান্য একটু বর্ণনাও দিলাম এবং আমি বললাম যে আমি কোথায় জন্মগ্রহণ করেছি এবং কোথায় বেড়ে উঠেছি, রাইট? আমি রাদার দ্যান বলতে পারতাম যে আই বিলংস টু কলকাতা অ্যান্ড অল, বাট তার থেকে বেটার ওয়েতে আমি এটাকে প্রিটেন্ড করলাম। সো মেক শিওর তোমরা যখনই কখনো কোনো একটা টপিক তোমরা বলছো, সেটা অবশ্যই কোনো রকম ভাবে কোনো সেন্টেন্সের মাধ্যমে বলার চেষ্টা করো এবং সেই সেন্টেন্সে কিছু বিশেষণ ইউজ করো, রাইট? এবার এতটুকু তোমার হওয়ার পরে তোমার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যদি তুমি এক্সপিরিয়েন্স হও তাহলে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি তুমি ফ্রেশার হও সেক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশন কিন্তু ম্যাটার করে। সো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমি কি করতে পারি? কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমায় মাথায় রাখতে হবে লাস্ট 3 কোয়ালিফিকেশন আমায় শেয়ার করতে হবে, রাইট? লাস্ট 3 মানে মনে করো তুমি এমএ করেছো বা তুমি হোয়াটএভার বিএসসি করেছো বা তুমি বিকম করেছো, বাট এভার ইট ইজ। সো লাস্ট তোমার যে কোয়ালিফিকেশন আছে সেটাকে তোমায় আগে বলতে হবে, তারপরে তুমি পরপর সিকোয়েন্সে বলতে পারো। ওকে, সো একটা এক্সাম্পল যদি আমরা দেখি কিভাবে আমরা স্টার্ট করি। ওকে, আই হ্যাভ ডান ডিগ্রি, কোনো একটা ডিগ্রি তুমি করতে পারো, রাইট? সেটা যে কোনো একটা ইউনিভার্সিটি কলেজ থেকে হতে পারে। আমি একটা ফরম্যাটও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এই ফরম্যাটেও লিখতে পারো। I have done degree, whatever the degree is, তুমি তিনটে বলতে পারো, রাইট? ফ্রম আ কলেজ, ইউনিভার্সিটি, কোনো একটা ইউনিভার্সিটি কলেজ থেকে তোমরা পাস আউট করেছো সেটার নাম দাও। উইথ মার্কস, যেহেতু তুমি ফ্রেশার তো তোমার মার্কস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি কতটা কনসিস্টেন্ট ছিলে, কতটা তুমি স্কুলে বা কলেজে তুমি কতটা ভালো পারফর্ম করেছো, যে পারফরমেন্স তুমি জব কেরিয়ারেও করতে পারো, right? তো সেক্ষেত্রে তোমার কিন্তু মার্কসটা ইম্পর্টেন্ট, তো অবশ্যই তুমি চেষ্টা করো বলার জন্য, ওকে, যে মার্কসটা আছে, রাইট? এরপর তুমি দেখো এখানটা আমি 12 এর দিয়েছি, রাইট? সো একটু যদি তুমি দেখতে পারো এখানে 12 ফ্রম স্কুল, যে স্কুল থেকে পাস আউট করেছো, যে মার্কস নিয়ে করেছো তুমি পাস আউট, রাইট? তো সেটা তুমি এখানে ইউটিলাইজ করতে পারো, রাইট? এইভাবে তুমি তিনটে তোমার কোর্স ডিগ্রি যেটা তুমি পাস আউট করেছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ বা ইউনিভার্সিটি, লাইক এমএ, এমএসসি, এমকম অর বিটেক, হোয়াট এভার ইট ইজ, রাইট? তো তুমি সেইভাবে এটাকে কিন্তু প্রিটেন্ড করতে পারো। এবার সাইড বাই সাইড তুমি যেটা করতে পারো, কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন, লাইক ওই কোনো কোর্স তুমি করেছো কোনো একটা জায়গা থেকে, রাইট? সেগুলো তুমি এখানে মেনশন করতে পারো যে তুমি এই কোর্সটা এই ইউনিভার্সিটি অর এই ইনস্টিটিউট থেকে এই সালে পাস আউট করেছো, বাট এবার তুমি এগুলো বলতে পারো, বা এখন তুমি করছো সেরকম কিছু বলতে পারো, রাইট? এবার তুমি এই যে প্রফেশনটা চুজ করছো, এটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং মাথায় রাখতে হবে এই কোয়েশ্চেনটা তোমার কিন্তু সঠিক ওয়েতে আনসার করতে হবে। এই প্রফেশনটা চুজ করার পিছনে তোমার কারণটা কি, রিজনটা কি এই প্রফেশন চুজ করার পেছনে, রাইট? কোনো একটা মানুষ কোনো একটা কাজ করে তার পেছনে কোনো না কোনো কারণ বর্তমান থাকে, রাইট? তুমি জবটা করতে চাইছো, তার পেছনেও কিছু না কিছু কারণ আছে। এবার তুমি ওই জবটাই করতে চাইছো, তার পেছনে নো ডাউট কোনো না কোনো কাজ আছে, কারণ পৃথিবীতে আরো অনেক কাজ আছে, রাইট? তুমি সেগুলো না করে তুমি এটা করতে চাইছো, ওয়াই? তো সেই রিজনটা কিন্তু তোমায় অবশ্যই তোমায় বলতে হবে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই উইশ টু পারসুইং আ জব অ্যাজ সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাজ সেলস ইজ all about helping to other people to achieve their goals and solve their problem by introducing your company's product and services to them. So I would love to work for them to this genuine feeling
of being useful people. Right? So এখানটা আমি একটা এক্সাম্পল দিলাম, তোমরা কি কারণে কোনো একটা জব, রাইট, কোনো একটা লাইক কোনো কোম্পানিতে প্রেফার করছো, এই কোম্পানিতে এই জবটা আমি করবো, তার কারণটা কিন্তু তোমার অবশ্যই শেয়ার আপ করতে হবে। এটা তোমার একটা প্লাস পয়েন্ট, ইন্টারভিউ ক্র্যাক করার একটা প্লাস পয়েন্ট, তোমার জবটাকে ক্র্যাক করার একটা প্লাস পয়েন্ট, রাইট? তুমি যখনই এটা কমপ্লিট করবে, নেক্সট তোমায় যেটা করতে হবে, যেহেতু আমি বললাম এর আগে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকো তো সেক্ষেত্রে তুমি বলতে পারো, যদি তুমি ফ্রেশার হও তো তোমার লাইক কোয়ালিফিকেশন তুমি বলতে পারো। যারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, তিনটে কোম্পানির সম্বন্ধে তুমি বলতে পারো, লাস্ট তিনটে কোম্পানি ডেজিগনেশন বলতে পারো, তুমি জব রেসপন্সিবিলিটি বলতে পারো, নেম অফ দ্য কোম্পানি বলতে পারো, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ডিউরেশন, রাইট, যেটা তুমি কত বছর কাজ করেছো, কি ডিউরেশন আছে, কতদিন তুমি কাজ করছো, সেগুলো তুমি নো ডাউট বলতে পারো। ওকে, স্ট্রেংথ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তোমার স্ট্রেংথ তোমায় সিম্বলাইজ করবে ওই জবটার জন্য তুমি কতটা সুইটেবল, রাইট? তো তোমার যদি কোনো স্ট্রেংথ থাকে তুমি সেটা শেয়ার আপ করো। এই ক্ষেত্রে তোমায় ফুললি অনেস্ট হতে হবে যে তোমার মধ্যে যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথকেই তুমি বলবে, বানিয়ে কোনো কিছু বলার দরকার নেই। সাপোজ একটা এক্সাম্পল যদি নিই আমি, বিকজ অফ মাই স্ট্রং লিডারশিপ অ্যান্ড ডিসিশন মেকিং স্কিলস, আই ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ কলেজ ফুটবল টিম। সিম্পলি আমার মধ্যে স্ট্রং লিডারশিপ আছে, আমি ডিসিশন মেকিং করতে পারি, রাইট? এই কোয়ালিটি স্কিলস গুলো আছে, এগুলোই আমার স্ট্রেংথ। সেই কারণের জন্য আমি কলেজে ক্যাপ্টেনশিপ আমি পেয়েছি, আমি বলতেই পারি, রাইট? তো এমন ভাবে আমি দুম করে এইভাবে বলবো না একটা শর্ট লাইক ওয়ার্ডে যে আমি অনেস্ট বা আমি আমার মধ্যে লিডারশিপ আছে বা ডিসিশন মেকিং অ্যান্ড অল, এই টাইপের না, আমি একটা সেন্টেন্স থ্রু এটাকে কমপ্লিট করবো, রাইট? শুনতে ভালো লাগবে তাহলে। ওকে, বা তুমি আরো এক্সাম্পল দিতে পারো, আমি এখানে আরো একটা এক্সাম্পল তোমাদের জন্য নিয়েছি। আই ওন ফার্স্ট প্রাইজ ইন ডিবেট কম্পিটিশন ইন মাই কলেজ উইথ দ্য হেল্প অফ মাই কমিউনিকেশন স্কিলস অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস। তো তোমরা ইউটিলাইজ করতে পারো, বাট মেক শিওর একটা সেন্টেন্স তোমরা অবশ্যই বলছো। ওকে, উইকনেস, এখানটায় উইকনেস থ্রু তুমি জানতে পারবে বা ইন্টারভিউ জানতে পারবে যে তুমি কতটা সৎ, জব প্রোফাইল হোল্ড করার জন্য তুমি কতটা সুইটেবল বা তুমি কতটা সৎ। অনেকেই বলে ফেলে আই কান্ট সে নো টু পিপল, এটা কিন্তু সব জায়গায় তুমি পাবে এবং সবাই এটাকে ইউটিলাইজ করো। তো মেক শিওর এই টাইপের সেন্টেন্স তুমি ইউজ করছো না। আই বিলিভ দ্যাট আই কোয়াইট ওপেন, ডাইরেক্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ইন মাই অ্যাপ্রোচ, এগুলো অনেকে ইউজ করো, সো দ্যাট এগুলো ইউজ করো না। তোমায় জানতে হবে আই থিঙ্ক আ গেট বিট ইমোশনাল অ্যাট টাইমস, এগুলো অহরহ তুমি জিনিসগুলো দেখতে পাবে। সো তোমার সেই টপিকটাই বলতে হবে, সেই উইকনেসটা বলতে হবে যেটা কিনা তোমার মধ্যে আছে, বানিয়ে বলার দরকার নেই। বানিয়ে বললে কিন্তু এটা আরামসে ইন্টারভিউয়ার ফাইন্ড আউট করতে পারবে। ওকে, তো যেটা বলবে সৎ ইনোসেন্ট ওয়েতে বলো এবং সঠিক বলো। ফ্যামিলি সম্বন্ধে আমরা স্টার্টিংয়েই আমরা ফ্যামিলি সম্বন্ধে প্রচুর কিছু বলতে শুরু করি, ফ্যামিলিতে কতজন আছে, তাদের নাম কি, তারা কি করে, সব কিছু। মেক শিওর তোমার ফ্যামিলি সম্বন্ধে এমন কিছু বলতে লাগবে না, কতগুলো মেম্বার আছে তোমার ফ্যামিলিতে সেটা তুমি আরামসে বলতে পারো, রাইট? তাদের অকুপেশনস কি আছে, রাইট, তারা কি কাজ করে সেটা তুমি বলতে পারো। অনেকে ইউজ করে হাউস ওয়াইফ, রাইট, বাট হাউস ওয়াইফের থেকে বেটার হয় তুমি যদি হোম মেকারটা ইউজ করো, রাইট? ফর মম তুমি হোম মেকার ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, ফ্যামিলি কমপ্লিট করতে পারলে আমি নো ডাউট হবিসে যেতে পারি। আমার নিজের কিছু হবিস আছে যেগুলো আমি বলতে চাই, তো তুমি আরামসে বলো হবিস, বাট মেক শিওর একটা বা দুটো বলো, যদি কিনা সেটা জব প্রোফাইলের সঙ্গে রিলেটেড থাকে। যদি সেটা না থাকে তো চেষ্টা করো জব রিলেটেড কিছু একটা তৈরি করার জন্য এবং সেটাই বলার জন্য। প্রত্যেকের একটা শর্ট টার্ম গোল থাকে, একটা লং টার্ম গোল থাকে। তো তোমার সেই শর্ট টার্ম গোল, লং টার্ম গোলকে তোমায় কিন্তু বলতে হবে যদি তুমি চাও, রাইট? ওকে, তো শর্ট টার্ম গোলে তুমি কোনো একটা জব বলতে পারো, লং টার্ম গোলে তুমি তোমার আরো বড় কিছু চিন্তা ভাবনা শেয়ার করতে পারো। যেটা বলবে অনেস্টলি বলবে, কোনো রকমের কোনো মানে ডিসঅনেস্ট কোনো রকমের অ্যাক্ট কিছু করবে না, রাইট? দ্য লাস্ট পজিশনে কনক্লুশন যেটা আমরা জানি, মেক শিওর তুমি একটা সেন্টেন্স বলে এটাকে কমপ্লিট করছো, শুধু থ্যাংক ইউ বলে কমপ্লিট করবে না। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা তোমাদের এক্সাম্পল নিতে পারো, মেক শিওর এটাকে কপি পেস্ট করবে না। ওয়েল, that was just a brief summary of my journey so far. However, if you like to know any further details, I would be glad to share it.
তো তোমরা নো ডাউট একটা কনক্লুশন দেবে, এরকম হাজার একটা সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো, যেটা তোমার বলে মনে হচ্ছে তুমি সেটা অবশ্যই শেয়ার করো, রাইট? এবং লাস্ট যেটা আমার বলা সেটা হচ্ছে